চৈতন্য চরিতামৃতের এই রাধা তত্ত্ব সম্পর্কে কিছুটা আস্বাদন করবো। সম্পূর্ণ বলা সম্ভব নয়। রাধা তত্ত্ব এত মহান, এত বিশাল, সংক্ষেপে আমরা শুধু এই চৈতন্য চরিতামৃতকে ব্যাখ্যা করার আমার কোনো সামর্থ্য নেই। তবুও আপনাদের কাছে আমি পড়ে পড়ে শোনাচ্ছি। আমরা মধ্যলীলায় অষ্টম পরিচিত রায় রামানন্দ সংবাদে রায় রামানন্দ যখন নির্ণয় করলেন আমাদের সাধ্যবস্তু হচ্ছে রাধা প্রেম, এই সাধ্যবস্তু যখন রাধা প্রেম, আমরা যত মানুষ রয়েছেন যারা সাধন ভোজন করেন তাদের সাধ্যবস্তু কিন্তু এই রাধা প্রেম। রাধা প্রেম পেলেই কিন্তু আমাদের যে চির আকাঙ্ক্ষিত যে আনন্দ বা সুখ বা ভূমা সুখ, সেই সুখ সাগরে আমরা যেতে পারবো। অন্য কোনো রাস্তা নেই। তাহলে রাধা প্রেমটা হলো সাধ্যবস্তু যদি হয়, তো বললেন যে তুমি রায় রামানন্দ সাধ্যবস্তু সাধন বিনা পাওয়া যায় না, তো তুমি সেটা আমাকে বলো। আর রাধা প্রেম এই জড়জগত প্রেমের সঙ্গে তুলনা করা হয় না, যায় না। তো তুমি আমাকে বলো এই কৃষ্ণ প্রেম, রাধা তত্ত্ব, তাহলে শ্রীমতী রাধারানী কি জিনিস, এই তত্ত্বটা কি, গোবিন্দই বা কি জিনিস, এই তত্ত্বটা কি? আমরা যে প্রেমের কথা বারবার বলি, ভক্তির কথা বারবার বলি, ভক্তি অবলম্বন করলে কি হয়? প্রেম হয়। কার প্রতি প্রেম হয়? ভগবানের প্রতি প্রেম হয়, রাধা মাধবের প্রতি প্রেম হয়। এত প্রেম প্রেম করি, এত ভক্তি ভক্তি করি, তাহলে এইটা এই প্রেমের যে সন্ধান আমরা পেলাম, যে এখানে এই প্রেম হলে আমরা রাধা মাধবের সেবায় নিয়োজিত হতে পারবো। তাহলে রাধার তত্ত্বটা কি, কি জিনিস সেটা, এবং কৃষ্ণ তত্ত্বটাই কি? আমরা জড়ি জগতে যেমন একটি ছেলে একটি মেয়ের প্রেমের কথা আমরা শুনি, সেটাই কি প্রেমের ব্যাখ্যান এখানে দেওয়া হয়? তাহলে যদি তা না হয়, তাহলে তুমি এর স্বরূপটা তুমি আমাকে বলো, রাধা তত্ত্বটা কি জিনিস। শুনুন, মহাপ্রভু বলছেন যে তুমি এই দুটো তত্ত্ব আমাকে বলো। কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে রায় রামানন্দ বললেন, বলার পর এবার রাধা তত্ত্বে, যেহেতু আমরা রাধাষ্টমীর দিন শ্রীমতী রাধারানীর জন্মলীলাটা আস্বাদন করেছিলাম, তখন আর এই রাধা তত্ত্বটা বলার সময় আমরা পাইনি। সেই জন্য আজকে আমরা এই রাধা তত্ত্ব সম্পর্কে একটু আস্বাদন করব। এখানে অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে বলে নেওয়ার পর তারপরে বলছেন এই রাধা তত্ত্বের দিকে আসছেন। রায় রামানন্দ বলছেন মহাপ্রভুকে, সংক্ষেপে কহিল এই কৃষ্ণের স্বরূপ। প্রভু শুনুন, এবে সংক্ষেপে কহি শোনো রাধা তত্ত্ব। আমি কৃষ্ণের কথা আমি শোনালাম আপনাকে, এবার আপনি যেহেতু বলেছেন রাধা তত্ত্ব শোনার জন্য, তাহলে শুনুন। কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটি শক্তি প্রধান। একটা হচ্ছে চিৎ শক্তি, একটা হচ্ছে মায়া শক্তি, একটা হচ্ছে জীব শক্তি। এই যে শক্তির কথা বলা হচ্ছে, আমরা যেদিকে তাকাই না কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় কিন্তু শক্তির প্রকাশ। শক্তি তত্ত্ব ছাড়া কোনো কিছু নেই, কিন্তু
শক্তির তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন এই শক্তি তত্ত্ব দ্বারাই। আমরা যে চলাফেরা করি, বাতাস বইছে, সূর্য কিরণ দিচ্ছে, এত প্রাণী, এত জগতের মধ্যে গ্রহ নক্ষত্র সবগুলোই কিন্তু শক্তি তত্ত্বের মধ্যেই মহাকর্ষ, অভিকর্ষ, আকর্ষণ, এগুলো কি শক্তি? আকর্ষণ শক্তি, মহাকর্ষ শক্তি, সব শক্তি, শক্তির প্রকাশ। তাহলে এই শক্তিটা কিরকম? একটা হচ্ছে জীব শক্তি, একটা হচ্ছে মায়া শক্তি, আর একটা হচ্ছে জীব শক্তি। এই তিন রকম শক্তি আছে। এবার এটা শুনে রাখুন, অন্তরঙ্গা বহিরঙ্গা ততষ্ঠা অভিজারে। এই তিনটা শক্তির নাম, চিৎ শক্তির নাম হচ্ছে অন্তরঙ্গা শক্তি, মায়া শক্তির নাম হচ্ছে বহিরঙ্গা শক্তি, আর জীব শক্তির নাম হচ্ছে ততষ্ঠা শক্তি। এই তিন রকম শক্তি। আমরা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে শক্তি তত্ত্বটাকে আমরা কখনো বাদ দিতে পারি না, কারণ এই শক্তির অধিষ্ঠিতি দেবী হচ্ছেন শ্রীমতী রাধারানী, ফলে তাকে আমরা বাদ দিতে পারি না। তো বাদ না দিলেও সেটাকে আমরা কিভাবে নিই? ওই যে রাধারানীর ঐশ্বর্য গুণটা হচ্ছে এই শক্তি। তো আমরা কিসের মধ্যে যাচ্ছি না? আমরা যাচ্ছি ওই ঐশ্বর্যের দিকে, আমরা যাচ্ছি না। ঐশ্বর্যের উপরে যে আছে প্রেম ভক্তি, তার উপরে আমরা যাচ্ছি। কারণ এই প্রেম ভক্তি দ্বারাই ওই ঐশ্বর্যটা ঢেকে যায়, লুকিয়ে যায়। ফলে আমরা ওই ঐশ্বর্যটা জানি, জানলেও আমরা তার সাথে আমরা প্রেমের সম্পর্ক, ভক্তির সম্পর্ক স্থাপন করি। তখন আর ওই শক্তি তত্ত্বটাকেও আমরা প্রকটিত করি না, তুমি সব, তোমাকে আমি, তোমার সেবাই আমরা নিয়োজিত। তার মানে ঐশ্বর্য যেটা রয়েছে সেটা ভক্তিটা, প্রেম ভক্তিটা কি মাধুর্য। তাহলে ঐশ্বর্যের উপরে কিন্তু মাধুর্যতা প্রতিষ্ঠিত। তাহলে সেই জন্য ঐশ্বর্যের দিকে যারা ভক্তি মার্গে থাকে সেই দিকে নজর যায় না, অস্বীকার করতে পারবে না, কিন্তু নজরটা যায়। এই নজরটা কোন দিকে? না ওই প্রেমের দিকে, মাধুর্যের দিকে। ফলে আমরা শক্তিকে যে অশ্রদ্ধা করব তা নয়, কারণ তিনি তো শক্তির আধার, শ্রীমতী রাধারানী। ভগবান যদি শক্তিবান হন তাহলে শ্রীমতী রাধারানী হচ্ছেন শক্তি। এই দুটো এক বস্তু। আমরা পরে আসছি, লীলা আস্বাদনের করার জন্য এরা দুভাগে ভাগ হয়ে গেছে। এরা কখনো আলাদা নয়, ওই আয়ন ঘোষের স্ত্রী নয়। নিত্য ধামে সবসময় শ্রীমতী রাধারানী গোবিন্দের স্ত্রী, কিন্তু প্রকট লীলায় লীলাবশত তিনি তার স্ত্রী নয়, তিনি আয়ন ঘোষের স্ত্রী। তো লীলা যখন ভগবান করতেই এসছেন, মধুর রস যখন আস্বাদন করতেই এসছেন, তাহলে রসটা আরো, মানে যেটা উত্তম রস সেটাই আস্বাদন করা ভালো। সেই জন্য এদের সাথে যত গোপীরা আছে প্রত্যেকের নিজের নিজের স্বামী ছিল, আবার কিছু কিছু কুমারী ও গোপী ছিল। তো যাদের স্বামী ছিল তারা কিন্তু যোগমায়া, যেহেতু লীলাটা হচ্ছে যোগমায় আশ্রিত,
যোগমায়ার মাধ্যমে এরা নিজেরা মনে করে যে আমার অমুক স্বামী অমুক, আমার শ্বশুর অমুক, আমার শাশুড়ি। যোগমায়া তাদের নিজের স্বরূপটাকে ভুলিয়ে দেয়। এই জন্যই তাদের লীলা রাষ্ট্র তো আস্বাদন হবে না। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের যদি নিত্য কান্তা হয়, এই ভাবটা যদি বজায় থাকে, তাহলে পরকীয়া ভাবে চুপি চুপি দেখা করা, চুপি চুপি কথা বলা, কখনো দেখা হয় কখনো দেখা হয় না, এটা দৈবের ঘটন হয়ে যায় ভগবানের কাছে, কৃষ্ণের কাছে। যে রাধারানীর সঙ্গে দেখা করতে যাচ্ছে সেটা যে সবসময় দেখা হচ্ছে তা নয়। রাধারানীর সঙ্গে বহু অপেক্ষা করতে গিয়েও রাধারানীর সঙ্গে কোনো সময় দেখা হচ্ছে, কোনো সময় দেখা হচ্ছে না। এই যে কখনো বিরহ কখনো মিলন, এর মধ্যে যে একটা চমৎকারিতা রয়েছে, সেটা তো আস্বাদন করা যাবে না যদি নিত্যকান্তার ভাব থাকে। এই জন্য এটা পরকীয়া ভাবে সব থেকে বেশি মাধুর্যপূর্ণ হয় রসটা। তো পরকীয়া যদি হয় তাহলে তো অন্যের স্ত্রী কি করতেই হবে, তাকে অভিনয়। আয়ন ঘোষের স্ত্রী করে দেওয়া হলো। এই জন্য কৃষ্ণ তত্ত্বটা অতি গুঢ় তত্ত্ব যাকে বলা হয়। এটা প্রাকৃতের সঙ্গে কখনো তুলনা করা যায় না, হয় না এই প্রেম রস আস্বাদন করার জন্য। তো তিনি হচ্ছেন আধা আত্মশক্তি শ্রীমতী রাধারানী, এবং তার থেকেই সমস্ত কিছু বিস্তৃত, যত শক্তি মা দুর্গা, কালী, লক্ষ্মী, যত কিছু আছেন সব রাধারানী থেকে উৎপত্তি। তারই বৈভব বিলাস। ব্রজ গোপী বলুন, দ্বারকায় অন্তপুরে যারা মহিষীরা ছিলেন তাদের কথা বলুন, সবকিছুই কিন্তু তারই রাধারানীর বিলাস। এই তিনটি শক্তির মধ্যে স্বরূপ শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, জীব শক্তি হচ্ছে একটা, আর একটা হচ্ছে মায়া শক্তি, যেটা বহিরঙ্গা শক্তি বলা হয়। মানে মায়ার যেটা ভগবান যেখানে আছেন তার বাইরের শক্তি আর কি, কিন্তু সবগুলোই ভগবানেরই তৈরি। এবার বলছেন অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবারই উপরে। অন্তরঙ্গা যে স্বরূপ শক্তি, এটা সবার উপরে। তাহলে স্বরূপ শক্তিটা কি জিনিস বলছে? স্বরূপ শক্তিটা হচ্ছে, এখানে স্বরূপ শক্তিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সৎ, চিৎ আর আনন্দ। বিষ্ণু পুরাণে বলছেন বিষ্ণু শক্তি পরা প্রক্তা ক্ষেত্রজ্ঞা তথা পরা অবিদ্যা কর্মসংজ্ঞানং তৃতীয় শক্তির সাথে। বলছেন এই যে বিষ্ণু শক্তি, তিনি হচ্ছেন চিৎ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি। এই তিন রকম ভাগে ভাগ করা হয়েছে। সচ্চিৎ আনন্দময় কৃষ্ণেরই স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ। এই তিনটে শক্তির মধ্যে অন্তরঙ্গা শক্তি হচ্ছে চিৎ শক্তি। তার মধ্যে এই চিৎ শক্তিকে তিন ভাগে ভাগ করা হলো। কি কি? সৎ, চিৎ আর আনন্দ। এই সৎ, চিৎ আর আনন্দ, তিনি হচ্ছেন নিত্য সৎ, তিনি হচ্ছেন জ্ঞানময়, প্রকাশ স্বরূপ, মানে তার সত্তা দ্বারাই সমস্ত কিছু প্রকাশিত, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত। তিনি জ্ঞানময়। আর তিনি আনন্দময়। যা কিছু আনন্দ আমরা দেখতে পাই তারই ছটা এই প্রাকৃত জগতেও যেটুকু আমরা আনন্দ পাই,
সেটা চিৎ জগতের ছটা বলতে পারেন, বা অন্যভাবে যদি বলতে পারেন বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলা হয়? যে প্রতিফলনটা সত্যি নয়, মিথ্যা। যেমন ধরেন পুকুর পাড়ে একটা গাছ আছে, গাছের প্রতিফলনটা আপনি ওই পুকুরের জলের মধ্যে দেখতে পাবেন, সুন্দর গাছ, একই গাছ, সেম, কিন্তু ওই গাছটা কিন্তু সত্যি গাছ নয়। ওটা কিন্তু প্রকৃত গাছ হচ্ছে ওইখানে, একটা ঢিল পড়লে এই গাছটা নড়বে, ওটার অস্তিত্ব শেষ হয়ে যাবে। ঠিক তেমনি এই ভগবানের যে শক্তি, এটা আনন্দময়, এই আনন্দটা এটা বিক্ষিপ্ত প্রতিফলন আমাদের মধ্যে, এই সংসারের মধ্যে রয়েছে। মানে ওখানে যা আছে চিৎ জগতে, সংসারের মধ্যে আছে, কিন্তু এটা সম্পূর্ণ অনিত্য, ক্ষণভঙ্গুর। ঢিল মারলে যেমনটা শেষ হয়ে যায়, ঠিক তেমনি এই প্রাকৃত জগতেও শেষ হয়ে যায়। শেষ মানে সর্বক্ষণই শেষ হচ্ছে, সর্বক্ষণ শেষের দিকেই যাচ্ছে। এই যে আমরা জন্মগ্রহণ করেছি, এই যে প্রকৃতি দেখছেন, সংসার কথাটার মানেই হচ্ছে এ সবসময় সরে যাচ্ছে, প্রতি মুহূর্তে সরে যাচ্ছে। আমরা প্রতি মুহূর্তে সরে যাচ্ছি কোন দিকে? মৃত্যুর দিকে। আমি বালক ছিলাম, যৌবন হলাম, বার্ধক্য হলাম, এই শরীরটা পরিবর্তন হচ্ছে সবসময়, কিন্তু আমরা মনে করি যে আমি 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 আছি, আমার কোনো পরিবর্তন নাই, এই সংসার সংসারই আছে। তা নয়, এরা সবসময় কিন্তু পরিবর্তন হতেই আছে, প্রতি ক্ষণে পরিবর্তন হচ্ছে, প্রতি সেকেন্ডের পরিবর্তন হচ্ছে। তাহলে এই পরিবর্তনটা, এই সংসারটা হচ্ছে অনিত্য সংসার, নিত্য নয়। ফলে এই অনিত্য সংসার মানে ওই যে পুকুরের মধ্যে যে গাছটা দেখলেন, ওই গাছটার মতো অনিত্য, কিন্তু দেখে মনে হয় কি গাছটা আছে পুকুরের মধ্যে, সত্যি মনে হয় ভ্রম। সংসারটাকে দেখেও মনে হয় যে হ্যাঁ ঠিকই তো, সংসার তো আছে, হ্যাঁ, কিন্তু এটা অনিত্য। যখন এই শক্তিকে, যখন এই সংসার, প্রকৃতিটাকে এবং প্রকৃতির মধ্যে আমি, এই দুটো জিনিসকে আমরা জানবো, তখন কিন্তু বুঝতে পারবো যে না, প্রকৃতপক্ষে এগুলো সব ক্ষণভঙ্গুর, এদের সাথে আমার কোনো সম্পর্কই নাই। বিক্ষিপ্ত প্রতিফলন, ভগবানের সত্তার বিক্ষিপ্ত প্রতিফলন, অনিত্য সব জিনিস। স্বপ্ন যখন আমরা দেখি, তখন তো সব সত্যি মনে হয়। ঘুম ভেঙে গেলে কিছুই নাই। যখন স্বপ্ন দেখি, তখন তো মনে হয় যে আমি জেগে জেগে দেখছি, ভয় পাই, আনন্দ পাই, সুখ দুঃখ সবই স্বপ্নের মধ্যে পাই। কেউ স্বপ্নের মধ্যে চিৎকার করে কেঁদে উঠলো, এটা হয় অনেক সময়। অনেক সময় খিলখিল করে কে হাসলো, কি ব্যাপার আপনি হাসছিলেন স্বপ্নের মধ্যে? হয়তো কিছু একটা ও দেখেছে স্বপ্নের মধ্যে, হাসছে, কখনো দুঃখ পাচ্ছে, কেউ কাঁদছে, কিন্তু ঘুম ভেঙলে আর কিছু নেই, এসব মিথ্যা। ঠিক তেমনি এই সংসারটাও মিথ্যা, অসত্য, অনিত্য। ঘুম ভেঙে গেলেই আমরা বুঝতে পারবো যে সংসারটা, এই যা দেখছি সব মিথ্যা। তো যখন আমরা এটা দেখছি সংসারটাকে, তখনও কিন্তু আমরা ঘুমোচ্ছি। তো আপনি বলতে পারেন ঘুমোচ্ছি কোথায়? আমরা তো চোখ খোলাই রেখেছি, আমাদের জেগে আছে। কেন? স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছিলেন, তখনও তো আপনার মনে হচ্ছিল আমি জেগে আছি। তো এখনো যেটা দেখছেন, এখনো তো আপনি মনে করছেন যে আমি জেগেই আছি। স্বপ্নের মধ্যেও মনে করেছিলেন আমি জেগে আছি, এখনো মনে করছেন আমি জেগে আছি। স্বপ্নটা ভেঙে গেলে দেখলেন মিথ্যা, তাহলে এখন কিভাবে আমি ঘুমিয়ে আছি যে এটাকে মিথ্যা আমি বলবো? বলছে যদি জ্ঞান হয় আপনার যে প্রকৃতি, এই জ্ঞানটাই হচ্ছে ঘুম ভাঙানো। আপনার প্রকৃতপক্ষে তত্ত্বজ্ঞান যদি হয় যে না, ভগবানের এই শক্তিটা, এই শক্তি দ্বারাই প্রকৃতি আলাদা, আমি ভগবানের অংশ, আমি আলাদা,
এই জ্ঞানটা হয়ে গেলেই কিন্তু প্রকৃতিকে আপনি দর্শন করবেন না, কোথাও কোনো কিছু দর্শন করবেন না। তা কাকে থেকে দর্শন করবেন? না প্রকৃতির যে স্রষ্টা তাকে আপনি দর্শন করবেন, যিনি আধার তাকে দর্শন করবেন। তার মানে সব জায়গায় গোবিন্দময় আছে। তাই বলছেন এটা বিক্ষিপ্ত প্রতিফলন আমরা এখানে দেখতে পারি, অনিত্য সংসার আমরা দেখতে পারি। অতএব সচ্চিত আনন্দ কৃষ্ণেরই স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ। সচ্চিত আনন্দ, এই প্রকৃতপক্ষে আমাদের স্বরূপটা হচ্ছে আনন্দময়। মানে আমরা সবসময় আনন্দ চাই, তাই তো? দুঃখ কি কেউ কি চাই? কখনো চাই না। মানে এটা আমাদের স্বরূপগত ধর্ম আনন্দ, যেহেতু আমরা আনন্দের অংশ, ভগবানের অংশ, আমরা কখনো নিরানন্দ হতে পারি না। নিরানন্দ এই জন্যই হই যে আমাদের জ্ঞানের অভাব। তত্ত্ব যখন আমি বুঝে নেব যে আমি সুখ দুঃখ পাচ্ছি একমাত্র আমি সংসারের সাথে সম্পর্ক স্থাপন করেছি বলেই সুখ দুঃখ পাচ্ছি, সংসারের সঙ্গে সম্পর্ক বাদ দিলেই কিন্তু আমি মুক্ত। তাহলে সুখ এবং দুঃখটা কে ভোগ করে? ভগবান তো অকর্তা, আত্মা তো অকর্তা, আত্মা কিছু করে না। এই ভগবানের স্বরূপ আনন্দময়। তাহলে আমরা দুঃখ পাই কেন? না, আমি যদি আনন্দময় হই, আমি যদি ভগবানের অংশ হই, আমি তাহলে অকর্তা, আমি তো কোনো কর্মের মধ্যে লিপ্ত হওয়ার কথা নয় আমার। কিন্তু তবুও সংসারে সুখ দুঃখটা কে ভোগ করে? শরীর কি? চিন্তা করবেন জিনিসগুলো গভীরভাবে। সংসারে সুখ দুঃখ কে ভোগ করে? এটাকে চিন্তা করেছেন কখনো? আমরা খাই দাই আর ঘুমাই। একটু মন্থন করুন, গীতাটাকে একটু আস্বাদন করুন। এর আগের দিন যে আমরা ওই যোগটা পড়ছিলাম, ক্ষেত্রজ্ঞ যোগ, প্রকৃতি এবং পুরুষ, এই দুটোর জ্ঞান যদি হয়ে যায়, তাহলে এই যে আনন্দ স্বরূপ বলা হলো যে সচ্চিত আনন্দ, আমরা আনন্দ স্বরূপ কিন্তু আনন্দ পাই না, দুঃখ পাই। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা সংসারের সঙ্গে সম্পর্কটা স্থাপন করে নিয়েছি, ফলে সংসারের ধর্মটা আমাদের মধ্যে ক্রিয়া হচ্ছে। কর্মের ফলটা আমাদেরকে ভোগ করবে, মানে আত্মাকেই ভোগ করতে হচ্ছে। দুঃখ এবং কষ্ট আত্মাকেই ভোগ করতে হচ্ছে, শরীর ভোগ করে না। যদি শরীর ভোগ করত, মৃত্যুর পর ওই শরীরটা তো থাকছে। তার হাতটা কেটে নিলে সে দুঃখ পায় কি? পাটা কেটে নিলে সে দুঃখ পায়, কষ্ট পায় কি? পায় না। কেন পায় না? তার আত্মার মধ্যে ছিল, তখনও পাচ্ছিল, যখন আত্মাটা চলে গেল তখন আর পাচ্ছে না। তার মানে দুঃখ কষ্টটা কে ভোগ করছে? শরীর নয়। তাহলে কে ভোগ করলো? আত্মা ভোগ করলো। তা আত্মা তো ভোগের জিনিস নয়। কেন ভোগ করছে? কেন না শরীরটাকে যে ও নিজের মনে করেছে। তাহলে শরীরটাকে নিজের মনে করেছে মানে সংসারটাকে নিজের মনে করেছে। সংসারের সাথে সম্পর্ক, ছেলে মেয়ে, ধন রত্ন যত কিছু আছে, শরীরটার জন্যই তো সম্পর্ক। তাহলে সম্পর্ক স্থাপন করার জন্য সংসারের যে সুখ দুঃখটা, সেটা এই আত্মা ভোগ করে। আপনি যখনই তার সঙ্গে সম্পর্ক ছেদ করে দিবেন, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করবে না, কোনো সুখও আপনাকে স্পর্শ করবে না। আপনি আনন্দময়। এদের সাথে কোনো সম্পর্ক যদি না থাকে, তাহলে বস আনন্দের সঙ্গে সুষুপ্তি অবস্থায় যখন আমরা থাকি, ঘুমিয়ে ডিপ স্লিপ যদি হয় আমাদের, তখন সংসারের কথা মনে থাকে কি?
তাহলে সংসারের কথা মনে না থাকলেই কিন্তু ডিপ ঘুম হয়, এবং সুখে ঘুমটা হলো, ঘুম থেকে উঠে বলে যে না আজকে ঘুমটা আমার দারুণ হয়েছে, একদম কেউ আমাকে ডিস্টার্ব করেনি। যদি সংসারে ঘুমানোর সময় চিন্তা হতো এটা ওটা সেটা, নাতি পোতা ধন সম্পত্তি, তাহলে ঘুমটা হতো কি ভালো? টেনশন, তখন টেনশনে ঘুমাইছে না, না খুব টেনশন, আমার টেনশনে ঘুমই হয় না। টেনশনটা কিসের? এই সংসারের সাথে সম্পর্কের জন্য, সে আপনি যেখানে মনটাকে লাগান। তাহলে আমরা আনন্দময়ী, সচ্চিত আনন্দ, আনন্দের অংশ আনন্দ। এই আনন্দের অংশটাকে তিন ভাগে ভাগ করেছে। এই আনন্দ আমরা মোটামুটি আস্বাদন করলাম। তাহলে এই আনন্দের মধ্যে আনন্দ অংশে আহ্লাদিনী, আনন্দ অংশে আহ্লাদিনী, সদ অংশে সন্দিনী, চিত অংশে সংবিত যারে জ্ঞান করি মানি। তাহলে আনন্দের তিনটা ভাগ, সেটা হচ্ছে কি যে সৎ, চিত আর আনন্দ, তিন ভাগে ভাগ করল। সৎ অংশ হচ্ছে আনন্দ অংশে আহ্লাদিনী, আহ্লাদিনী শক্তি, যেটার মাধ্যমে ও নিজে আনন্দ উপভোগ করে, অপরকেও আনন্দ দেয়। সন্দিনী হচ্ছে কি যে শক্তির দ্বারা নিজের ধামকে অটুট রাখে এবং অন্যের ধামকেও অটুট রাখতে সাহায্য করে, সন্দিনী শক্তি। চিদাংশে এটাকে জ্ঞান করে মানছে। তার মানে এখানে এই জ্ঞানটা, যেমন এই জ্ঞানের দ্বারা ও নিজে যেমন সব প্রকাশমান, তেমনি প্রকৃতির মধ্যে এই জ্ঞানটা প্রবাহিত হলে প্রকৃতির সঙ্গে যে আমাদের দেহের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় সমস্ত রয়েছে তা প্রকাশ করে এই চিদাংশ। হ্যাঁ, চিদাংশে সংবিত যে ভাগটা, সেটা আমাদেরকে প্রকাশ করে, এই জ্ঞান প্রকাশ করে। তাহলে তিনটা শক্তি আনন্দ অংশে তিনটা ভাগ হয়ে গেল। আহ্লাদিনী শক্তি, আনন্দের মধ্যে কি আসলো? আহ্লাদিনী শক্তি। এবার দেখুন শক্তিটা কিভাবে ক্রমে ক্রমে ভাগ হচ্ছে। এইবার আনন্দ, সৎ, চিত, আনন্দ তিনটা স্বরূপ হলো। এবার সেখান থেকে আনন্দের তিনটা ভাগ হলো সন্দিনী, সংবিত আর আহ্লাদিনী। এইবার আহ্লাদিনীর একটা ভাগ কি হচ্ছে শুনুন। আহ্লাদিনী, সন্দিনী, সংবিত কর্তা সর্বসংস্থাপন আহ্লাদ পরিমিশ্রতি অনগুণবর বর্জতি। তাহলে আহ্লাদিনী শক্তিটা কি? এইবার শুনুন, আহ্লাদিনী শক্তি আনন্দেরই একটা অংশ, যে আনন্দটা তিনি নিজে উপভোগ করেন এবং ভক্তকেও উপভোগ করান। এইখানে শ্রীমতী রাধারানী নিয়ে আসছেন। শুনুন, কৃষ্ণকে আহ্লাদে, তাতে নাম আহ্লাদিনী। কৃষ্ণকে আহ্লাদে মানে কি? কৃষ্ণকে যিনি আনন্দ দেন, সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপনি, সেই শক্তির দ্বারাই তিনি সুখ আস্বাদন করেন। সুখরূপ কৃষ্ণ করে কৃষ্ণই আস্বাদন। এই যে সুখ, ভগবান শ্রীকৃষ্ণ সেই সুখটা আস্বাদন করেন। ভক্তগণের সুখ দিতে আহ্লাদি কারণ, এই জন্য এর নামটা হচ্ছে, ভক্তগণকেও তিনি নিজে সুখ পান আর ভক্তদেরকেও আহ্লাদিত করেন, আনন্দ দেন। এই জন্য এর নাম হচ্ছে আহ্লাদিনী। এই আনন্দ, এই আনন্দের ঘনীভূত অংশটার নাম কি? আহ্লাদিনীর সার অংশ, তার প্রেম নাম। এই প্রেম আসলে এবার তাহলে আনন্দের এই ঘনীভূত অংশ হচ্ছে প্রেম। তার মানে ভক্তি নিলে যে প্রেম হয়, প্রেম হলেই আনন্দ হবে, আনন্দ পাওয়া যাবে। ভুলবশত সংসারের সঙ্গে আমরা প্রেম করেছি বলে আমরা দুঃখ পাই, কিন্তু এই প্রেমটা যদি গোবিন্দের সঙ্গে হয়, রাধা মাধবের সঙ্গে হয়, তাহলে আমরা সুখ পাবো।
তাহলে আহ্লাদিনীর স্বাদ, যে আনন্দ, যে সুখ, সেটাই প্রেম। তাহলে সংসারের সঙ্গে যে প্রেমটা আমরা বলছি, এটা প্রকৃতপক্ষে প্রেম নয়, এটা কাম। আত্মীয়ন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য সম্ভব কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেমত প্রবল। নিজের সম্ভব করা, নিজের সুখের জন্য যা চাওয়া তাকে বলা হয় কাম। সংসারে এমন কোন প্রাণী আপনি দেখাতে পারবেন না যে ও নিজের সুখের জন্য কাজ করে না। ও সবসময় নিজের সুখের, নিজের স্বার্থটা দেখে কাজ করে। আমরা প্রচন্ড স্বার্থপর। আমরা যতই ভালো বলি যে আমি আমার স্বামীকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, এই ভালোবাসাটার মধ্যে আমাদের সব স্বার্থ লুকিয়ে আছে, নিজের স্বার্থ। আমাকে আমার সেবার পরিপাটিতে যদি কোনো রকম ত্রুটি হয়, তাহলে সবাই আমার শত্রু হয়ে যায়। কারণ ওখানে প্রেম নয়, কারণ আমাকে আঘাত দিয়েছে, তো মানে আমার স্বার্থে আঘাত দিয়েছে, এই স্বার্থে আঘাত দেওয়াটাই হচ্ছে শত্রু। কিন্তু যেখানে স্বার্থ নেই, যেখানে কোনো আশা নেই, যেখানে নিঃস্বার্থ, সেই এইরকম ভালোবাসা যদি হয়, তাহলে সেটাকে বলবো আমরা প্রেম। সংসারে ওটা দেখা যায় না। যদি সংসারে ওটা দেখা যায়, তাহলে বলবো যে সেই মানুষটি মুক্ত। কেন মুক্ত? ওই নিজের চাওয়া পাওয়া আছেই বলে তো যুক্ত। ধন, জন, ছেলে, মেয়ে, নাতি, পোতা, তার কাছে কিছু আশা, এই যদি যুক্ত হয়ে থাকার পরে আমরা ওর সাথে যুক্ত হওয়ার থাকে বলে আমরা বদ্ধ। আর ওর ওই সম্পর্কটা শেষ করে দিলেই, ওদের সাথে আসক্তিটা ত্যাগ করে দিলেই আমরা মুক্ত। এই জন্য বলছেন নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে, মনোযোগ সহকারে শুনবেন, নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, আমরা নিত্য বহির্মুখ কৃষ্ণ থেকে। ফলে নিত্যবদ্ধ, কোথায় বদ্ধ? সংসারে বন্ধন রয়েছে। পুনরপি জননম পুনরপি মরণম। আর জন্ম মৃত্যুর মাঝখানে কত রকম রোগ, শোক, টেনশন, হাই হাই, এগুলো আর আপনাদেরকে খুলে বলার দরকার নেই, কারণ আমরা সবাই ভুক্তভোগী। আর যাদের বয়স একটু বেশি হয়েছে তারা তো আরো ভুক্তভোগী। এত কিছু করে হাই হাই করে নিট ফল জিরো। তাহলে প্রেম যদি হয়, তাহলে সেটা প্রেমের পরিভাষাই হচ্ছে অন্যের জন্য করা। প্রেমের পরিভাষা হচ্ছে অন্যের জন্য করা। কিন্তু আমরা এটা নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। ফলে আমরা এই বদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমরা ওই মুখে না থেকে আমরা সংসারের দিকে যেহেতু মুখ হয়েছে, আমরা নিত্যবদ্ধ। ফলে আমাদের এই সংসার আমাদেরকে দুঃখ দেয়, কিতাব জ্বালা। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই দোষে মায়া পিচাসী দণ্ড দেয় তারে, পানিশমেন্ট। আধ্যাত্মিক তাপত্রয় যারে তারে মারে, ওকে পানিশমেন্ট দেয়। কি পানিশমেন্ট? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3 রকম তাপ দেয় ওকে। মর, পুড়ে পুড়ে মর এখানে। তবু আমাদের হোশ হয় না। কাম ক্রোধের দাস হইয়া তারা লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। এরকম কামের ক্রোধের বশবর্তী আমরা সংসারে চলতেই আছি, 84 লক্ষ জনিতে ভ্রমণ করতেই আছি। কোন ভাগ্যে যদি সাধুগুরু বৈষ্ণবের পাল্লায় আমরা পড়ে যাই, তাহলে আমাদের জীবন ধন্য, আতি ধন্য হয়ে যায়।
আহ্লাদিনীর সার অংশ প্রেম নাম, আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যা। এই আহ্লাদিনীর সার হলো কি? প্রেম। এটা হচ্ছে আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যা। এই রস এমন রস, এই রস আস্বাদন করলে যে আনন্দ পাওয়া যায় সেটা কোনো কবি, কোনো লেখক ভাষায় প্রকাশ করতে পারেনি। কারণ যারা রসগোল্লা খায়নি, ওকে যত রকম ইনিয়ে বেনিয়ে বলেন না কেন, ওই রসগোল্লার স্বাদটা কেমন ও জানতে পারবে না। তাহলে প্রেমটা বিশুদ্ধ নির্মল, আনন্দের জায়গায় সেই চিন্ময় আনন্দ রস। প্রেম ফল পাকি পরে মালিয়া সাদয়, লতা অবলম্ব মালি কল্প বৃক্ষ পায়। সেই কল্প বৃক্ষের ফলে প্রেম ফল, এথে মালি নিত্য সেবে প্রেম ফল। যেটা প্রেম ফল পড়েছিল সেই প্রেম ফল আস্বাদন করে প্রেম রস, ওটাকে বলা চিন্ময় রস। এই তো পরম প্রেম, পরম পুরুষার্থ, যার আগে তিন তুল্য চার পুরুষার্থ। এইটা হচ্ছে পরম পঞ্চম পুরুষার্থ, যার আগে ধর্ম অর্থ কাম মোক্ষ, জানতে চারটা পুরুষার্থ আছে। এই পুরুষার্থ গুলো বলা হচ্ছে কি তার আগে তৃণতুল্য। এই প্রেম, ধর্ম অর্থ কাম মোক্ষকে তো আমরা এই সংসারের জীবরা আধার করে রেখেছি। হয় ধর্মের মাধ্যমে আমরা সুখ চাই, অর্থের মাধ্যমে সুখ চাই, এই তো ধর্মকর্ম কিছু ধনন্দেহী জনন্দেহী যেন হয়, দান পুণ্য করছি যেন আমার পুণ্য হয়, স্বর্গে যাই, মানে এরকম ধর্ম। অর্থের দ্বারা যত রকম আমরা ভোগ করি, কামনার দ্বারা যত রকম আমরা ভোগ করি, আর মুক্তির দ্বারা আমরা মনে করি যে ভগবানের সঙ্গে এক হয়ে যাব, ভগবানের রূপের মধ্যে মিলে যাবে, এরকম বহু রকম বাসনা আমাদের থাকে। অজ্ঞানে তমের নাম কহিয়ে কইত, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছায় আদিশ। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে হয় কৃষ্ণ ভক্তি অন্তর্ধান। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সে এক জীবের অজ্ঞানতম ধর্ম। যাহার প্রসাদে হয় এই তমনাশ, তমনাশ করি করে তত্ত্বেরই প্রকাশ। তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। তত্ত্ববস্তু কি? এই প্রেম। তত্ত্ব মানে জানা, মানে প্রেম পর্যন্ত জানা যে প্রেম জিনিসটা কি। যদি আমরা জেনে দিই তার প্রতি আমাদের লোভ হবে। প্রেম পাওয়ার একমাত্র ওষুধ হচ্ছে লোভ। এই যদি কারোর লোভ হয়ে যায় তখন সে ওই দিকে যেতে চায়, তাই না? চিন্ময় রস, রসগোল্লার রস এরা খেলে তখন এটা আস্বাদন করতে পারে। এবার শোনো, প্রেমের পরম, এই যে আহ্লাদিনীর সার হলো কি? প্রেম। এবার প্রেমের পরম সার মহাভাব জানি। মহাভাব, প্রেমের পরে কি হয়? স্নেহ, মান, প্রণয়, হ্যাঁ, ভাব, মহাভাব স্তর এক একটা। তাহলে প্রেমের পরম সার, তাহলে প্রেমের পরম সার কি? মহাভাব।
যদি কারো প্রেম হয়, তাহলে প্রেম হলে কতগুলো ভাবের অভিব্যক্তি হয়। কারোর সাথে যদি প্রেম হয়, তাহলে প্রেমের মানে ভালোবাসা যদি হয়, তাহলে ওর হাঁটা চলা, কথা বলা, মানে যার সাথে ও প্রেম করছে তার মধ্যে একটা অদ্ভুত একটা ভাবের উদয় হয়। মানে একজন ধরে নিন, যারা জড়িত জগতের সঙ্গে একটা তুলনা করে, একটা প্রেমিক একজন প্রেমিকা, তারা দুজনের মধ্যে যে হঠাৎ দেখা হওয়া বা না হওয়া, বা বিচ্ছেদ হয়ে যাওয়া, মিলন হওয়া, এর মধ্যে যে শরীরের মধ্যে যে একটা ভাবের উদয় হয়, চমৎকারিতার উদয় হয়, এরকম কতগুলো স্তরকে ভাগ করা হয়েছে। সব থেকে উচ্চতর ভাব হচ্ছে, মধুর ভাব হচ্ছে কি? মহাভাব। ওখানে ওই ভাবের মধ্যে নিজের দেহতত্ত্ব জ্ঞান কিছু থাকে না, সব তার সুখের জন্য। এইরকম এই ভাব, তার সুখের জন্য সবকিছু করা। আমার নিজের সুখ বলে কিছু নেই। তাহলে বলে আমার নিজের সুখটাও কৃষ্ণ সুখে পর্যবসিত হয়। নিজের সুখটা কৃষ্ণ সুখে, মানে ব্রজগোপীরা শ্রীমতী রাধারানী যে তাদের নিজের সুখটা ছিল, সেটা গোবিন্দের সুখেই সুখ মনে করত। মহাভাব ওই পর্যায়ে, ওর ভাবটা এমন যে তার সাথে কোনো লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম কোনো কিছু কাজ করে না ওখানে। আত্মধর্ম, আমাদের কাছে আত্মাটা সব থেকে বড় প্রিয়, আত্মাটা সব থেকে বেশি প্রিয়। ছেলে মেয়েকে সহ যদি আমি নৌকা করে যাই, নৌকাটা যদি ডুবে যায়, তো আমি নিজেকে আগে বাঁচাবো, ছেলে মেয়েকে দেখবো না। আগুন লেগে গেলে সবাই আগে নিজেই বাঁচবে। কিন্তু আত্মধর্ম, এই মহাভাবের জায়গাটা ওই রকম ভাব। যত কিছু ঘটে না কেন, গোবিন্দ সেবার জন্য নিজেকে এক সমর্পিত, প্রাণ, মন, আত্মা, বুদ্ধি, সমস্ত কিছু। এইবার শুন, প্রেমের পরমসার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। এই এবার রাধারানীর স্বরূপটা বুঝলেন তো কিরকম? সেই মহাভাব শীর্ণ মনে হচ্ছেন রাধারানী। আর এক জায়গায় বলছেন যে রাধা কৃষ্ণ, এই রাধা তত্ত্ব ওই জায়গায় গেলাম। এবার আরেক জায়গায় বলছে, চতুর্থ পরিচ্ছেদে আদি লীলায়, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রসে আস্বাদন করি। এই লীলা আস্বাদন করার জন্য তারা দুই ধারণ করলেন। কিন্তু এই দুই দেহ ধারণ করেও বৃন্দাবনে কিন্তু সম্পূর্ণভাবে লীলা আস্বাদন হলো না, রস আস্বাদন হলো না। গোবিন্দ ভাবছেন যে আমার মাধুর্য, আমার সবকিছু আস্বাদন করে রাধারানী ব্রজগোপীরা যে সুখ পেল, ও আমি তো আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্ব, তারা হচ্ছে আশ্রয়। তাহলে বিষয় তত্ত্ব আমি হয়ে আশ্রয় তত্ত্ব, তো এরা বেশি সুখ পেলো, তো রাধারানী কেমন সুখ পেয়েছে এটা তো আমি জানতে পারলাম না। সেই জন্য ওই সুখ আস্বাদন করার জন্য তিনি কোথায়? রাধাভাব অঙ্গীকার করে নবদ্বীপে গৌর রূপে আবির্ভাব হলে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, সেই দুই এক এবে চৈতন্য গোসাই,
ভাবাস্বাদিত দোহে হইল এক ঠাঁই। এই ভাব আস্বাদন করার জন্য অন্তকৃষ্ণ বহিরাধা ভাব করে সেই দুই এক এবে চৈতন্য গোসাই। ভাব আস্বাদিত দেহে হইল এক ঠাই, ইথে লাগি আগে করি তার বিবরণ, যাহা হইতে হয় গৌর মহিমা কথন। এই জন্য গৌর তত্ত্ব জানতে গেলে কৃষ্ণ তত্ত্ব এবং রাধা তত্ত্ব না জানলে গৌরকে জানা যায় না। তিনি মিলিত তনু, তো এই দুটো তত্ত্ব জানা একান্ত প্রয়োজন। ভাব আস্বাদিত দোহে হইল এক ঠাই। আচ্ছা বেশ, ইথে লাগে আগে করি তার বিবরণ, যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। তাহলে গৌরের মহিমা তাকে জানতে গেলে রাধা তত্ত্বটা জানতে হবে। তাহলে শুনুন, রাধিকা হয়নি কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম যা। এতক্ষণ যেটা আস্বাদন করলাম, স্বরূপ শক্তির যে আহ্লাদিনী শক্তি, চিৎ শক্তি, চিৎ শক্তির মধ্যে স্বরূপ শক্তি, স্বরূপ শক্তির যে মধ্যে যে আহ্লাদিনী শক্তি, আনন্দ অংশ, আনন্দের অংশ হচ্ছে আহ্লাদিনী। কৃষ্ণের প্রণয় বিকার, তার সঙ্গে যে প্রেম, প্রেমের যে বিকার, এই আহ্লাদিনী শক্তি দ্বারা সেটা আস্বাদন করা যায়। আহ্লাদিনী করাই কৃষ্ণে আনন্দ আস্বাদন, আহ্লাদিনী দ্বারাই করে ভক্তের পোষণ। তিনি নিজে যেমন আস্বাদন করেন আর ভক্তকে পোষণ করেন, মানে ভক্তের ভাবকে জেনে তার প্রতি কৃপা করেন, সেই আনন্দটা তাকে দান করেন, মানে ভক্তরাও সেই আনন্দ পান। এই জন্যই বলছেন ভক্তের পোষণ। সচিতানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎ শক্তি তারে ধরে তিনিরও। আনন্দ অংশে আহ্লাদিনী, সদংশে সন্দিনী, চিত অংশে সংবিদ যারে জ্ঞান করি মানি। এটা যেহেতু আস্বাদন করে আসলাম, আহ্লাদিনী, সন্দিনী, সংবিত্ত ইত্যাদি। তারপরে বলছেন আহ্লাদিনীর সার অংশ শুদ্ধ তত্ত্ব নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। এই আহ্লাদিনীর সার অংশ কি? প্রেম। এবং এই প্রেম তত্ত্বটার মধ্যে গেলে এটাকে বলা শুদ্ধ তত্ত্ব। এই প্রেম তত্ত্বটা হচ্ছে শুদ্ধ তত্ত্ব। কারণ শুদ্ধ তত্ত্ব মানে এখানে যেভাবেই জান না কেন ওটা শুদ্ধ তত্ত্ব, ওটা শুদ্ধ হয়ে যায়। ভগবানকে যেভাবেই আপনি ভালোবাসেন না কেন, ভগবান তো শুদ্ধ তত্ত্ব, ফলে ওটা সব শুদ্ধ হয়ে যায়। কংস মারার জন্য ভাবছিল রাত দিন, একে মারবো একে মারবো। কার কথা ভাবছিল? কৃষ্ণের কথা, গোবিন্দের কথা, শুদ্ধ তত্ত্ব। ফলে কি হলো? ও শুদ্ধ তত্ত্বের অনুষ্ঠান গুলো ভগবান শ্রীকৃষ্ণেরই ধাম পেয়ে গেলেন। মা পুতনাও তাই, মা যশোদা যে ধামটা পেল, পুতনাও কিন্তু একই ধাম পেল, শুদ্ধ তত্ত্ব। আমরা বলি না, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব। তিনি সব। এটা প্রাকৃতিক জগতে হয় নাকি? বাবা কখনো মা হয়, মা কখনো সখা হয়, এরা হয়? আমরা প্রাকৃতিক জগৎ তা দেখি না। কিন্তু সবারই মধ্যে একটা সম্বন্ধের বেড়াজাল আছে, কিন্তু ভগবানের কাছে কোনো বেড়াজাল নেই, খোলা। কারণ ওটা শুদ্ধ তত্ত্ব। ফলে রাধারানীরও কোনো কলঙ্ক ওখানে স্পর্শ করে না। ও পরপুরুষে ভালোবাসলো না, কোথায় ভালোবাসলো?
এটা যেহেতু শুদ্ধ তত্ত্ব, সূর্যের ওখানে অন্ধকার থাকে না, মানে সূর্যের ওখানে অন্ধকার বলে কোনো বস্তুই নাই, ওটা প্রকাশমান। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অশুদ্ধ বলে কোনো জিনিসই নাই, কারণ এটা শুদ্ধ তত্ত্ব, বিশুদ্ধ তত্ত্ব। ফলে গোবিন্দকে ভালোবাসা নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্ভয়ে ভালোবাসা করা যায়, কোনো বাধা নেই। শুদ্ধ তত্ত্ব, আহ্লাদিনীর সাত অংশ শুদ্ধ তত্ত্ব, ভগবানের সত্য হয় শুদ্ধ তত্ত্ব নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। পিতামাতা, স্থান, গৃহ, শয্যাসন আর এই সব কৃষ্ণের শুদ্ধ তত্ত্বের অভিজ্ঞতা। পিতামাতা বলুন, যাই বলুন, সমস্ত কিছু এই গোবিন্দ লীলা তার শুদ্ধ তত্ত্বের মধ্যে। কৃষ্ণের ভগবত তত্ত্বজ্ঞান সঙ্গীতের সার, ব্রহ্মজ্ঞান দিন সব তার পরিবার। প্রেমে আহ্লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরম কাষ্ঠার নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ মণি কৃষ্ণ কান্তা শিরোমণি। তিনি কান্তাদের মধ্যে শিরোমণি, কারণ তিনি হচ্ছেন সর্বগুণ সম্পন্না। কৃষ্ণ প্রেম ভাবিতে যার, রাধা তত্ত্বের সম্বন্ধে বলছেন এটা। কৃষ্ণ প্রেম ভাবিত যার, জিতেন্দ্রিয় কায়, মানে ভগবান শ্রীকৃষ্ণের যে ভাব, তার যে শরণ মনন চিন্তন, হ্যাঁ, এটা কি যার চিত্তেন্দ্রিয় কায়, চিত্ত, মন আর ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, তার তন্মাত্র, যাই বলুন না কেন, সবকিছু, এই শরীর সবকিছু কি কৃষ্ণ প্রেম ভাবিত যার, কৃষ্ণ প্রেমের দ্বারা ভাবিত। এই ভাবনাটা ভজন। মনের শরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন এই ইহা বিনা আর নাই, এই সর্বতত্ত্ব সার। মনের শরণ প্রাণ, মানে প্রাণটা হচ্ছে কি মনের শরণ। আমরা যে বেঁচে আছি স্মরণের দ্বারা, সবসময় আমরা চিন্তা করি, কিন্তু দেখেন আমরা আমাদের মনটা, আমরা চিন্তা ছাড়া কখনো থাকি কি? সবসময় আমরা চিন্তা করি, কিছু না কিছু তো চিন্তা করি। হয় সংসারের কথা চিন্তা করি, আর না হলে যদি সে ভক্ত হয়, গুরুচরণ আশ্রয় সেরকম থাকে, তাহলে সেই স্মরণ মনন করে। তো আমাদের এটা হচ্ছে সার, হচ্ছে কি এই স্মরণটা হচ্ছে, প্রাণটা হচ্ছে স্মরণ। তার স্মরণটা কি হওয়া উচিত? মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাসে স্মৃতি। তার স্মরণটা সবসময় কি হবে? রাধা মাধবের যুগলের যে সেবা, সেটাই সবসময় স্মরণ মনন হবে। এই ভাব কৃষ্ণ প্রেম ভাবিত যার, চিত্তেন্দ্রিয় কায়। রাধারানী অন্য কিছু চিন্তা করেন না, সবসময় গোবিন্দ। তার শাশুড়িকে দেখেও তিনি গোবিন্দময় মনে করেন, গোবিন্দকে কখনো কখনো ভাবেন। শাশুড়িকে মনে করে এই গোবিন্দ ভাবে সবসময়। ওর শাশুড়ি যখন আসছে, তো রাধারানী যখন গোবর্ছনা দিচ্ছেন উঠোনে, তো ভাবছে এই গোবিন্দ বোধহয় আসছে, আমার সাথে দেখা করবে, আমার সাথে কথা বলবে। এই ভাবতে ভাবতে দেখছি কি গোবিন্দ চলে আসছে।
তখন প্রেমের ভাব তো কুটিল হয়। রাধারানী রেগে বলছে, এই তুমি আসবে না, একদম একদম আসবে না, কিন্তু আমি এখন গোবর ছানা দিয়েছি, তুমি পাড়ালে তো এটা ব্যাপারটা নষ্ট হয়ে যাবে, তুমি আসবে না। গোবিন্দ শুনে না, চলেই আসছে। যখন শুনছে না, তার ওর হাতে যে গোবর ছিল ওই গোবরটা ছুঁড়ে মেরেছে। এবার যেই না মেরেছে, চিৎকার করে উঠেছে, রে মরলাম রে মরলাম রে। দেখছে কি ওর শাশুড়ির মুখে লেগে গেছে গোবর। বলছে ওটা ওর শাশুড়ি আসছিল, ও ভাবছিল গোবিন্দের কথা, তো তো ওই গোবিন্দ শাশুড়িকে দেখে গোবিন্দের কথা ওর মনে করেছে, আর ওই গোবর ছুঁড়ে ওর ওই গোবিন্দকে মারতে গিয়ে ওর শাশুড়ির মুখে গিয়ে লেগে গেছে। এটা ভাবের তন্ময়তা যদি থাকে, স্মরণ মনন যদি থাকে, তাহলে ওর বাহ্য জ্ঞান এটা থাকে না। তাই বলছেন কৃষ্ণ প্রেম ভাবিত যার, জিতেন্দ্রিয় কায় শরীর। মন ইন্দ্রিয় তো আছেই, শরীরটা দিয়েও সবসময় কৃষ্ণ সেবাই করে। রান্না করা গোবিন্দ ভোগের জন্য, হ্যাঁ, শরীর চর্চা করা গোবিন্দের জন্য, সবারই যা কিছু কর্ম করে কিসের জন্য? গোবিন্দের জন্য। জিতেন্দ্রিয় কায় কৃষ্ণ নিজ শক্তি, রাধা ক্রীড়ার সহায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজ শক্তি, তিনি শক্তি। কৃষ্ণ নিজ শক্তি, রাধা, কৃষ্ণর যে শক্তি, শক্তিটা হচ্ছে রাধা। আর এই শক্তিটা কিসের? না ক্রীড়ার সহায়, এই লীলার সহায় করার জন্য এই শক্তি, শ্রীমতী রাধারানীর শক্তি সেখানে কাজ করে। যোগমায়া যে আশ্রিত এই লীলা বিলাস, এই যোগমায়া কিন্তু রাধারানীরই একটি রূপ। রাধারানী থেকেই যোগমায়া সৃষ্টি, আলাদা কেউ নয়। তাকে একটা ডিউটি দিয়ে দেওয়া হয়েছে। শক্তির অধিষ্ঠিনী দেবতা হচ্ছে শ্রীমতী রাধারানী। হ্যাঁ, তাই বলছেন কৃষ্ণ শক্তি, এ রাধা ক্রীড়ার সহায়। এবার কৃষ্ণরে করাই জয়ছে রস আস্বাদন, ক্রীড়ার সহায় জয়ছে শুনো বিবরণ। কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, কৃষ্ণগণ এক পুরে মহিষীগণ, ব্রজাঙ্গনা রূপ তার কান্তাগণ সার। এই মহিষীগণ, কান্তাগণ, যত ব্রজগোপীর আছে, শ্রী রাধিকা হইতে কান্তা গণের বিস্তার। শ্রীমতী রাধারানী থেকে সবারই বিস্তার। অবতারই জয়ছে কৃষ্ণ করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। শ্রীমতী রাধারানী থেকেই সমস্ত কিছু সৃষ্টি। মহিষীগণ তো বটেই, আর কে? লক্ষ্মীগণ তার বৈভব বিলাস অংশ রূপ। মহালক্ষ্মী, লক্ষ্মী, এই যে লক্ষ্মী পূজা করছেন আপনারা কোজাগরীতে, সব মহালক্ষ্মী, লক্ষ্মী বিলাস অংশ রূপ। মহিষীগণ বৈরব প্রকাশ স্বরূপ। ফলে রাধা মাধব, রাধারানী ছাড়া অন্য কিছুর যারা শুদ্ধ ভক্তিতে আসতে পেরেছেন, তারা কিন্তু অন্য কারো আরাধনা করে না, প্রয়োজন নেই। আকার স্বভাবে বেদে ব্রজ দেবীগণ, কাইবুহ রূপে রসের কারণ। কাইবুহ এক রাধারানী, অসংখ্য রূপে এটাকে বলা হয় কাইরূপ। বহু কান্তা বিনে, কেন কেন এটা করলেন? বলছেন তিনি রস আস্বাদন করতে এসছেন তো, হ্যাঁ, শুদ্ধ তত্ত্ব রস আস্বাদন করতে এসছেন কোথায়? ব্রজে। তাহলে বহু কান্তা বিনে নহে রসের উল্লাস, লীলা সহায় লাগি বহুত প্রকাশ। রাধারানীর মাধ্যমে বহু কান্তার বিলাস, এই জন্যই বহু কান্তা বিনা নহে রসের উল্লাস। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে, তার মধ্যে ব্রজের যে বিভিন্ন রস, সাক্ষ্য, দাৎসল্য, বাৎসল্য, মধুর, কৃষ্ণকে করায় রসা দিক লীলা সাদে।
সব রকম রস আস্বাদন করাচ্ছেন, কেউ বাৎসল রূপে, কেউ সাক্ষ্য রূপে, কেউ আর মধুর রূপে। কিন্তু রাধারানী গোবিন্দ নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। তিনি গোবিন্দকে মোহিত করেন, হ্যাঁ, গোবিন্দকে বন্দনা করেন। গোবিন্দ সর্বস্ব, তার গোবিন্দ সব, সর্বকান্তা শিরোমণি, তিনি সমস্ত কান্তাদের শিরোমণি। দেবী কহে খ্যাতনামা পরম সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রিয়ার বসতি নগরী। তাহলে সর্বকান্তা শ্রেষ্ঠা এবং তিনি হচ্ছেন খ্যাতনামা, বিখ্যাত। খ্যাতনামা, পরমা সুন্দরী। দেবী কহে দোতনামা পরমা সুন্দরী, দুটি। রাধারানীর শরীর থেকে অদ্ভুত একটা জ্যোতি বেরোচ্ছে, দুটি নামা পরম সুন্দরী। শ্রীমতী রাধারানী পরম সুন্দর। কিংবা কৃষ্ণ পূজায় কি কিরায় বসতি নগরী। ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাবিলাসের জন্য যা উপকরণ প্রয়োজন, সেই উপকরণের নগরী ওটা, নগর। যেমন নগরে গিয়ে আমরা বিভিন্ন রকম আমাদের সংসারের জিনিসগুলো পাই, কেউ সাজার জন্য, কেউ খাওয়ার জন্য, কেউ এটার জন্য, নিজের আত্মসন্তুষ্টির জন্য কত রকম জিনিস আমরা কিনতে যাই, এটা নগরে গিয়ে, টাউনে গিয়ে। ঠিক তেমনি কৃষ্ণের সমস্ত তার ক্রিয়া করা, তার লীলা করা, সমস্ত আনন্দ দেওয়ার উপকরণ শ্রীমতী রাধারানীর কাছে আছে। রাধারানী ছাড়া কোনো লীলাবিলাস হবে না, হয় না, হলেও সেটা জমে না। রাধারানীর রাসলীলা থেকে চলে গেলেন যখন, তখন কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। কারণ রাধারানী না থাকলে সেই রাসলীলাটা হয় না। তিনি কান্তা শিরোমণি, কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। অতএব তার ভিতরে বাইরে কৃষ্ণ। কিংবা প্রেম রসময় কৃষ্ণেরই স্বরূপ, তার শক্তি তার সহ হয় এক রূপ। কৃষ্ণ বাচ্চা মূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বা ধানে। অতএব রাধিকা নাম হলো এই জন্যই যে একমাত্র গোবিন্দে তিনি আরাধনা করেন বলে আরাধিকা, সেই জন্য তার নাম হচ্ছেন শ্রীমতী রাধিকা। শ্রীমতী রাধারানীর এই তত্ত্বটা আমরা এই পর্যন্ত আস্বাদন করলাম। রাধা তত্ত্ব বিস্তৃত, অনন্ত। এই ব্যাখ্যার মধ্যে যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।